নমস্কার, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে আপনাদের সকলকে জানাই স্বাগত। নিয়ে এলাম আরো একটি বড় আপডেট শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি এই আপডেটটি বা এই সংবাদটি আপনাদের দৃষ্টি এড়িয়ে যায়নি, চোখে পড়েছে আপনাদেরও। সেই একই সংবাদ আরেকটু ভিন্নভাবে, আরেকটু বিস্তারিতভাবে আমরা দেখে নেব শুধুমাত্র বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের এই চ্যানেলে। শুরু করছি আজকের আপডেট। গত বছর থেকেই, বা বললে ভালো হয় বিগত বেশ কয়েক বছর থেকে একের পর এক সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সাক্ষী থেকেছে গোটা ভারতবর্ষ। সেই রকমই একটি রায় কিন্তু সুপ্রিম কোর্ট গতকালই দিয়েছেন এবং মহামান্য আদালতের বিচারপতির কে সসম্মান জানিয়ে সেই রায় কিন্তু গোটা দেশবাসীকেই ভাবিয়ে তুলেছে। দৈনিক প্রচারিত যে সমস্ত সংবাদপত্রগুলি রয়েছে সেই সংবাদপত্রেও কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের সমালোচনা উঠে এসেছে সেই রায়গুলোকে নিয়ে। আজকে আমরা জেনে নেব এমন একটি রায়ের কথা। গতদিনই সুপ্রিম কোর্ট মহামান্য আদালত এবং মহামান্য বিচারপতি এই ধরনের একটি রায় দিয়েছেন, যে রায় নিয়ে সমগ্র দেশে সাড়া পড়ে গেছে এবং দেশবাসীর এক অংশ বা বলা যেতে পারে বৃহৎ অংশ এই রায় নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন। আসুন দেখে নি কি সেই রায়। দলিতরা খ্রিস্টান ধর্ম গ্রহণে হারাবেন তপশিলি জাতির তকমা, রায় সুপ্রিম কোর্টের। বিতর্কের সূত্রপাত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের 2025 সালের মে মাসের একটি রায় ঘিরে, যেখানে বলা হয়েছিল কোন দলিত ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তিনি নিজেকে আর তপশিলি সমাজের সদস্য বলে দাবি করতে পারেন না। ভারতবর্ষের স্বাধীন দেশের নাগরিক হয়ে মৌলিক অধিকার ভোগ করবার পর আরো বেশ কিছু অধিকার স্বাভাবিকভাবেই প্রত্যেকটি নাগরিকের থেকেই যায়। তার মধ্যে অন্যতম একটি অধিকার হলো তার জাতিগত সংরক্ষণের অধিকার। এই জাতিগত সংরক্ষণের ভিত্তিতে বিভিন্ন কাজের নিয়োগ করা বা বাড়তি কিছু সুযোগ সুবিধা থেকেই যায় সরকারের পক্ষ থেকে। এই সুযোগ সুবিধা আজকের থেকে, বা বলা ভালো গতকাল সুপ্রিম কোর্টের এই রায়দানের পর থেকেই কিন্তু এই সুযোগ সুবিধা একাংশ নাগরিকের কাছ থেকে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, বা একাংশ নাগরিকের পক্ষে বা একাংশ নাগরিকের কাছে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে। তারা কোন ধরনের নাগরিক বা সেই কোন কোন নাগরিকের ক্ষেত্রে, ভারতীয় নাগরিকের ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা বন্ধ হলো সেটা আমরা সংবাদ শিরোনামেই দেখে নিলাম। সেই সংবাদেরই বিস্তারিত আলোচনা এবার আমরা যাব। সুপ্রিম কোর্টের রায় অনুসারে হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মের কোনো ব্যক্তি ইসলাম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তপশিলি জাতি বা এসসির তকমা হারাবেন, মিলবে না এসসি এসটি আইনের আওতায় সংরক্ষণের সুবিধাও। মঙ্গলবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। সুতরাং আমরা বুঝতে পারছি যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মের কোনো ব্যক্তি যদি ধর্মান্তরিত হন, কোন কোন ধর্মে, ইসলাম বা খ্রিস্টান ধর্মে যদি ধর্মান্তরিত হন, সেক্ষেত্রে তিনি কিন্তু আর তার সেই এসসি এসটি বা তপশিলি জাতি বা উপজাতির যে সমস্ত সংরক্ষণের যা কিছু সুবিধা আছে সেই সুবিধা কিন্তু তারা আর পাচ্ছেন না। বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এন ভি আনজারিয়ার বেঞ্চ এদিন তার রায় বলেছেন, হিন্দু, শিখ বা বৌদ্ধ ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী তপশিলি জাতির সদস্য হতে পারবেন না। অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হলে এসসি মর্যাদা লোপ পায়। এক্ষেত্রে আরো একটি বিশেষ কথা বলে নেওয়া ভালো যে এই রায়েই বলা হয়েছিল শুধুমাত্র ধর্মান্তরিত হওয়া নয়, সেই ধর্মের অনুসরণে বা সেই ধর্ম অনুসারে তারা যদি সমস্ত আচার অনুষ্ঠান যদি তারা মেনে চলেন, সেক্ষেত্রেও কিন্তু এই সুযোগ সুবিধা আর পাওয়া যাবে না। অর্থাৎ কেউ যদি হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মের কোনো ব্যক্তি যদি মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন এবং মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম অনুযায়ী আচার আচরণ করছেন, তিনি কিন্তু আর কখনোই এসসি এসটি বা তপশিলি জাতি বা উপজাতির সংরক্ষণজাত কোনো সুযোগ সুবিধা পাবেন না। এখানে আরো বলা হয়েছে, বিতর্কের সূত্রপাত হয়েছিল কিন্তু অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের 2025 সালের মে মাসের একটি রায়কে ঘিরে,
যেখানে বলা হয়েছিল কোনো দলিত ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তিনি নিজেকে আর তপশিলি সমাজের সদস্য বলে দাবি করতে পারেন না। এখন প্রশ্ন হলো, ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের বিষয়ে যে তপশিলি জাতি এবং উপজাতির মানুষজনদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধার ওপর আদতে কি কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হলো? বা এমন বহু সংখ্যক মানুষ রয়েছেন অন্তত এই রায় অনুসারে, যারা কিনা হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছেন, সেক্ষেত্রে এতদিন পর্যন্ত তারা যদি তপশিলি জাতি বা উপজাতির সংরক্ষণের সুবিধা ভোগ করে আসেন, তবে কি আজ থেকে সেই সুযোগ সুবিধা বন্ধ হলো? এমন রায় তো দিলেন সুপ্রিম কোর্ট, কিন্তু এই সম্পর্কে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আপনার আমার নিশ্চয়ই কিছু বলবার আছে। এই সম্পর্কে, এই নিউজ সম্পর্কে বা এই খবর সম্পর্কে যদি আপনারও কিছু বক্তব্য থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং পরবর্তী আপডেটের জন্য যুক্ত থাকুন বৈঠকির এডুকেশনাল ইনস্টিটিউটের চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।